হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব। ক্লাসটিতে আনসারগুলো তো জানবই, তার সাথে সাথে প্রত্যেকটি আনসার সম্বন্ধে ব্যাখ্যাটাও জেনে নেব, যাতে এই ধরনের কোশ্চেন যদি ফার্দার আমাদের পরীক্ষায় আসে যেন আমরা আনসারগুলো প্রপারলি এবং কারেক্টলি দিতে পারি। তাহলে চলো শুরু করে দেওয়া যাক ক্লাস 10-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4। মডেল অ্যাক্টিভিটি টাস্কে ফেবল কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ একটি ছক পূরণ করতে দেওয়া হয়েছে এবং সেখানে নেম কলামে মাউন্টেন এবং স্কুইরেলের নাম মেনশনড হয়ে রয়েছে এবং তারা কি পারে এবং কি পারে না, যেটা কবিতা থেকে আমরা জানতে পেরেছি, সেই ইনফরমেশন দিয়ে ছকটি পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথমেই মাউন্টেনকে দেখে নেওয়া যাক। মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অ্যান্ড ক্যান মেক প্রিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ মাউন্টেন একটি জঙ্গল বা ফরেস্টকে তার পিছে বইতে পারে এবং তাছাড়াও মাউন্টেন কিন্তু স্কুইরেলদের জন্য খুব সুন্দর একটি ট্র্যাক বা পথ তৈরি করতে পারে। মাউন্টেন কি পারে না? কান্ট ক্র্যাক আ নাট, মাউন্টেন কোনো একটি বাদাম ভেঙে খেতে পারে না। অ্যান্ড ক্যান নট বি স্প্রাই, এবং মাউন্টেন কিন্তু স্প্রাই অর্থাৎ চঞ্চল বা দ্রুত অন্তত হতে পারে না স্কুইরেল বা কাঠবিড়ালির মতন। এবার তাহলে স্কুইরেল সম্বন্ধে দেখে নিই। স্কুইরেল কি করতে পারে না? স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, স্কুইরেল একটি বাদাম ভেঙে খেতে পারে। অ্যান্ড ক্যান বি ভেরি স্প্রাই, এবং স্কুইরেল কিন্তু ভীষণই চঞ্চল বা দ্রুত হতে পারে। স্কুইরেল কি করতে পারে না? না ক্যান নট ক্যারি ফরেস্ট, স্কুইরেল কিন্তু মাউন্টেনের মতন একটি জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারে না। এরপরে অ্যাক্টিভিটি 2-তে কিছু গ্রামার ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড হিসেবে। প্রথমটি একটি ন্যারেশন চেঞ্জ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো। উত্তরটি হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। কি করে এই ন্যারেশন চেঞ্জটি হলো? না বেসিক্যালি দেখো, এখানে টিচার হচ্ছে বাক্যটির বক্তা, তিনি স্টুডেন্টসদেরকে বলছেন। তো যখন বক্তা কাউকে, যাকে বলছেন তার কথা উল্লেখ থাকে, তখন আমরা রিপোর্টিং ভার্বটাকে টোল্ডে রূপান্তর করি। সেই হিসেবে আমরা রিপোর্টিং ভার্বটা সেড টু তার টোল্ডে রূপান্তরিত হয়েছে। এবং ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো, এই বাক্যটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। আমাদের ন্যারেশন চেঞ্জের যে ক্লাসগুলি আমরা অলরেডি আমার চ্যানেলে করেছি, আমরা নিশ্চয়ই তোমরা ফলো করেছো, যে সেখানে আমি প্রথম এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম ব্যাপারটাকে সিম্পলিফাইড করবার জন্য। এবং এই বাক্যটি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা টেন্স চেঞ্জ করব, তার কারণ বাক্যটির রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রের নিয়ম অনুযায়ী আমরা উইল ভার্বটিকে উডে রূপান্তরিত করেছি এবং ইউ প্রোনাউনটিকে স্টুডেন্টস নাউন হিসেবে চেঞ্জ করেছি দেতে। তাহলে পুরো উত্তরটা দাঁড়িয়েছে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি টুমরো ছিল, টুমরো ইনডাইরেক্ট স্পিচে নেক্সট ডে হয়ে যায়, তো সেই হিসেবে আমরা টুমরোর বদলে নেক্সট ডে ব্যবহার করেছি। এর পরের বাক্যটা ছিল আই নো হার, শি ইজ অনেস্ট। এই দুটি সিম্পল সেন্টেন্সকে একটি কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করতে বলা হয়েছে। আমি এই দুটি বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করবার জন্য রিলেটিভ ক্লজের ব্যবহার করব, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের। উত্তরটি দাঁড়িয়েছে আই নো হার হু ইজ অনেস্ট, অর্থাৎ আমি চিনি তাকে যে হয় সৎ বা অনেস্ট। রিলেটিভ ক্লজের ক্লাসটিও আমরা অলরেডি আমার চ্যানেলে ডিটেলে করা রয়েছে। তোমাদের যদি কারো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের জয়নিং নিয়ে প্রবলেম থেকে থাকে, তাহলে প্লিজ একবার ক্লাসটি চেক করে নিও। হোপফুলি আর কোনো রকমের ডাউট তোমাদের থাকবে না। পরের প্রশ্নটি একটি ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে। দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, এই সেন্টেন্সটিকে সো এবং দ্যাট দিয়ে ব্যবহার করতে বলা হয়ে রয়েছে, অর্থাৎ তার মানে প্রকারান্তরে এটিকে অন্য কোশ্চেন হিসেবে বললে কি দাঁড়াতে পারে না অমিট টু, অর্থাৎ টু বাদ দিতে বলা রয়েছে। এই ধরনের ট্রান্সফরমেশনেরও কিন্তু এটি ডিটেল ক্লাস করা রয়েছে, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে বা কার্ড হিসেবে ওপরে দেওয়া থাকবে। এনিওয়েজ আনসারটা হচ্ছে দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ওয়ান ক্যান নট ক্যারি। এই উত্তরটা তোমরা লিখতে পারো। এছাড়াও এই বাক্যটিকে কিন্তু আমরা আরো দুভাবে লিখতে পারি। কি কি না দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট নো ওয়ান ক্যান ক্যারি ইট, বা দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড। এই তিনটে অপশনের মধ্যে যেটা তোমরা লিখবে সেটাই কিন্তু তোমাদের কারেক্ট আনসার হবে। অ্যাক্টিভিটি 3-তে একটি অফিসিয়াল লেটার লিখতে দেওয়া হয়েছে এলাকায় ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের ব্যাপারে, অর্থাৎ তোমাদের এলাকায় গার্বেজ বা আবর্জনা বা জঞ্জাল নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না এবং তার কারণে যে যে সমস্যা উদ্ভূত হচ্ছে সেই নিয়ে কনসার্নড অথরিটিকে একটি চিঠি লিখতে বলা হয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক সেই চিঠিটি। আমি খুব সহজ সরল ভাষায় ছোট্ট করে একটি চিঠি লিখেছি, তোমরা এই চিঠিটাকেও তোমাদের আনসার হিসেবে ইউজ করতে পারো বা এর ওপরেও তোমাদের মতন কিছু পয়েন্ট অ্যাড করতে পারো বা এটিকে মডিফাই করে নিতে পারো, দ্যাটস আপ টু ইউ।
এনিওয়েজ চিঠিটা আমরা শুরু করেছি অ্যাড্রেস হিসেবে না টু দি চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি বারুইপুর কলকাতা 700144 অ্যাড্রেস লাইনটা দিয়েছি। যেহেতু এটি একটি অফিসিয়াল লেটার সাবজেক্ট লাইন লিখতে হয়, তো সেই সাবজেক্ট লাইনে আমি মেনশন করেছি প্রেয়ার টু ক্লিন গার্বেজেস রেগুলারলি, অর্থাৎ নিয়মিতভাবে জঞ্জাল পরিষ্কার করবার জন্য আবেদন বা প্রার্থনা। স্যার অবলিক ম্যাডাম দিয়ে কমা দিয়ে আমি আমার মূল বক্তব্যটা অর্থাৎ বডি অফ দ্য লেটারটিকে লিখেছি। কি লিখেছি না, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ on behalf of the residents of Baripur Ukilpara that we the local people are in great distress because of the scattered garbages in our locality। অর্থাৎ যথাযোগ্য সম্মান দিয়ে আমি আপনাকে জানাতে চাই বারুইপুর উকিলপাড়ার যাবতীয় অধিবাসীদের পক্ষ থেকে যে আমরা লোকাল পিপল বা স্থানীয় মানুষজনেরা কিন্তু চরম দুর্দশার মধ্যে রয়েছি, যেহেতু কারণ আমাদের এলাকায় যত্রতত্র জঞ্জাল বা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। The workers responsible to do the work are not being visible for the last few weeks। এই জঞ্জাল পরিষ্কার করবার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্কার্স বা কর্মচারীরা কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের এলাকায়। সো ন্যাচারালি দেয়ার আর হিপস অফ গার্বেজেস অন বোথ সাইডস অফ দ্য রোডস, এবং তাই স্বাভাবিকভাবেই রাস্তার দুধারে জঞ্জাল বা আবর্জনা স্তূপ জমা হয়ে গেছে। These have become the breeding places of mosquitoes and flies। এই জঞ্জালের স্তূপগুলি মশা এবং মাছিদের আঁতুর ঘর পরিণত হয়েছে আর অ্যান্ড আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, এবং শুধু তাই নয় এই জঞ্জালের স্তূপগুলি আমাদের পরিবেশকে কিন্তু দূষিত করছে। স্ট্রিট ডগস অ্যান্ড ক্যাটস মেক দ্য সিচুয়েশন ওয়ার্স বাই স্ক্যাটারিং দ্য গার্বেজেস অল ওভার। রাস্তার কুকুর এবং বিড়ালরা এই জঞ্জালকে যত্রতত্র ছড়িয়ে দিয়ে পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে। The stench has become unbearable for the residents। এলাকার অধিবাসীদের কাছে এই জঞ্জাল থেকে আসা দুর্গন্ধ অসহ্য হয়ে উঠেছে। The environment has become so unhygienic that we are afraid that any epidemic may spread rapidly here, especially in these hard times of COVID-19। এই এলাকার পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর হয়েছে যে আমরা ভয় পাচ্ছি বা আমরা ভীত হয়ে পড়ছি যে কোনো মুহূর্তে এই কোভিড-19 এই দুর্বিষহ সময়ে যে কোনো মুহূর্তে কোনো একটি এপিডেমিক বা একটি মহামারী কিন্তু স্প্রেড আউট করতে পারে বা ছড়িয়ে পড়তে পারে। Even walking on roads nowadays has become impossible as the sidewalks are too full of garbage। এমনকি আজকালকার দিনে রাস্তায় হাঁটাটাও অসম্ভব হয়ে উঠেছে, কারণ রাস্তার ফুটপাতে বা পেভমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে গার্বেজ বা জঞ্জাল বা আবর্জনা জমা হয়ে রয়েছে। সো উই উইল বি হাইলি অবলাইজড, তাই আমরা ভীষণভাবেই বাধিত হব ইফ ইউ কাইন্ডলি টেক সাম ইমিডিয়েট স্টেপস, যদি আপনি দয়া করে ইমিডিয়েটলি কোনো একটি পদক্ষেপ গ্রহণ করেন টু রেমেডি দিস প্রবলেম, আমাদের এই সমস্যার সমাধান করবার জন্য অ্যান্ড গিভ আস রেসপাইট, এবং আমাদেরকে স্বস্তি দান করবার জন্য। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি বলে আমি একটি ইমাজিনারি নাম দিয়েছি, প্লেস হিসেবে বারুইপুর দিয়েছি এবং ডেট হিসেবে আজকের তারিখটা দিয়েছি। তাহলে আশা করি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের ক্লাস 10-এর পার্ট 4-এর আনসারগুলো বুঝতে তোমাদের কারোর প্রবলেম হয়নি, এবং এই নিয়মগুলোকে অ্যাপ্লাই করে, বিশেষ করে গ্রামারের নিয়মটা অ্যাপ্লাই করে বা রাইটিং স্কিলের ফরম্যাটটাকে ফলো করে বা ল্যাঙ্গুয়েজটাকে ফলো করে তোমরাও কিন্তু ইন ফিউচার এই ধরনের গ্রামাটিক্যাল প্রবলেম বা রাইটিং স্কিলের প্রবলেম সলভ করতে পারবে। যদি মনে হয় যে ভিডিওটি হেল্প করতে পারে তোমাদেরকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য, অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।